জয় বাংলা। আমি মনন মণ্ডল, বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য। আজকে এই ভিডিওটা করছি বাংলায় যে ব্যাপক শিল্পায়ন এবং কর্মসংস্থান হয়েছে সেই সম্পর্কে একদম তথ্য নিয়ে, কেন্দ্রীয় সরকারি তথ্য নিয়ে সাধারণ বাঙালিদের জানানোর উদ্দেশ্যে যে বাংলায় কি ব্যাপকভাবে শিল্পায়ন এবং কর্মসংস্থান হচ্ছে তার জন্য এই ভিডিওটা করা। দেখবেন ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং সারা বছর বাংলার প্রায় সবকটি রাজনৈতিক দল, বাঙালি শত্রু বিজেপি তো বটেই, এছাড়াও প্রায় সব রাজনৈতিক দলই বলে যে বাংলায় কোনো শিল্প নেই, চাকরি নেই, বাংলার ছেলেমেয়েরা বাংলার বাইরে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, বাংলায় নাকি কোনো শিল্প ব্যবসা কিচ্ছু হচ্ছে না। অথচ এই কথাটা আমরা গত 7-8 বছর ধরে টানা বলে যাচ্ছি যে বাংলায় ব্যাপক শিল্প হচ্ছে, বাংলায় ব্যাপক কর্মসংস্থান হচ্ছে, কিন্তু সেই শিল্পায়ন এবং কর্মসংস্থান থেকে বাঙালি ছেলেমেয়েদের, আমার আপনার ঘরের ছেলেমেয়েদের কোনো না পকেটে টাকা ঢুকছে, না তারা চাকরি পাচ্ছে, না তাদের কর্মসংস্থান হচ্ছে। এমনকি যেখানে শিল্পায়ন হচ্ছে তার পাশের যে একটা হকারি স্পট বা একটা ফুচকার দোকান, সেটাও সাধারণ বাঙালি ছেলেমেয়েরা পাচ্ছে না। কিন্তু বাংলায় অন্য রাজ্য থেকে এসে বহিরাগতরা এলাকায় এলাকায় বিভিন্ন শিল্প এলাকায় চাকরি কাজ থেকে শুরু করে, দরওয়ানের কাজ থেকে শুরু করে, অফিসের পাশের খাবারের দোকানটা পর্যন্ত পুরো অটোলাইন টোটোলাইন সব বহিরাগতরা দখল করছে। এটা আমরা যেটা মুখে বলছিলাম এতদিন ধরে, এটা নিয়ে আমরা কিছুদিন আগে বিভিন্ন, সে বানতলা চর্মনগরী হোক, সেটা আমাদের খড়গপুরে হোক, পশ্চিম বর্ধমানে হোক, যত এলাকায় শিল্প হচ্ছে বাংলায়, বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে আমরা কারখানার গেটের সামনে দাঁড়িয়ে, কারখানার ভেতরে ঢুকে, এমনকি আইটি সেক্টর যেখানে বড় বড় আমাদের রাজারহাট ইত্যাদি এলাকায় যেসব বড় বড় আইটি কোম্পানিগুলো এসেছে, সেই সমস্ত এলাকায় কারখানার মধ্যে ঢুকে ঢুকে, অফিসের মধ্যে ঢুকে ঢুকে আমরা দেখিয়েছি বাংলায় লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে। শুধু বানতলা চর্মনগরীতে 7-8 লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে। আমাদের খড়গপুরের যে শিল্প এলাকা, যেটা হলদিয়ার শিল্প এলাকা, আসানসোলের এক একটি গ্রামে কয়েকশো করে কারখানা। এই যে বিপুল কর্মসংস্থান এবং রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে, এই রুজি রোজগারের ব্যবস্থা হওয়ার মাধ্যমে যে বাংলার বাঙালি ছেলে মেয়েদের চাকরি হতে পারত, পকেটে টাকা আসার ব্যবস্থা হতে পারত, সেই জিনিসটি হচ্ছে না। তার ফলে আমরা বেসরকারি সমস্ত চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণের দাবি আমরা গত 7-8 বছর ধরে জানিয়ে যাচ্ছি টানা। কিন্তু বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন না থাকার কারণে স্থানীয় বাঙালি ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না। এমন এমন কারখানা আছে যারা বাংলার আধার কার্ড হলে বাঙালি ছেলেমেয়েদের চাকরি দেয় না। এমন এমন কারখানা আছে যেখানে বাংলার স্থানীয় ছেলেমেয়েদের না নিয়ে ইউপি, বিহার, হরিয়ানা ইত্যাদি রাজ্য থেকে লোক আনে। এমনকি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পর্যন্ত হাওড়ার একজন বিধায়ক বলেছিলেন যে 2000 লোক নিয়েছে, মাত্র 20টা লোক হচ্ছে লোকাল। কি ভয়ঙ্কর অবস্থা, বুঝতে পারছেন? বাংলায় যে ব্যবসা হচ্ছে, বাংলায় যে কর্মসংস্থান হচ্ছে, মাইনের টাকা সাধারণ বাঙালি ছেলেমেয়েরা পাচ্ছে না, মুনাফার টাকা চলে যাচ্ছে গুজরাট, রাজস্থানে। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে বাংলায় কারখানাটা করে বাঙালির কি লাভ হচ্ছে? বাংলায় কারখানা হওয়ার ফলে বাঙালি ছেলে মেয়েদের, স্থানীয় ভূমিপুত্রদের কি লাভ হচ্ছে? কিছুই হচ্ছে না। এই সংক্রান্ত একটা রিসেন্ট একটা তালিকা বেরিয়েছে, কিন্তু তার আগের তালিকাটাও বলে দিই। 2011 সর্বশেষ যে জনগণনা হয়েছে, সেই জনগণনায় ইন্টারস্টেট মাইগ্রেশনের যে তালিকা সেটা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে 2011 কথা বলছি, 2011 পর্যন্ত প্রতি বছর 8 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের বাইরে কাজের জন্য যায়, এবং প্রতি বছর অন্য রাজ্য থেকে 24 লক্ষ মানুষ আসে বাংলায় কাজ করতে। সুতরাং বুঝতেই পারছেন, যত বাংলা থেকে বাইরে যাচ্ছে তার 3 গুণ বাংলায় ঢুকছে, 3 গুণ। এটা 2011 ডেটা ছিল। আজকে 2025, আজকের ডেটা আরো ভয়ঙ্কর ডেটা। এটা হচ্ছে রিপোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে রিপোর্টটা কি বলছে? 400 মিলিয়ন ড্রিমস, মানে
400 মিলিয়নের স্বপ্ন এটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর আন্ডারে যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল আছে তার রিপোর্ট বলছে 400 মিলিয়নের ড্রিম। আরে ভাই কোন 400 মিলিয়ন? এখানে কোন 400 মিলিয়নের কথা বলা হচ্ছে? কোন 400 মিলিয়নের স্বপ্নের কথা বলা হচ্ছে? যারা ভাটপাড়া দখল করেছে, যারা সালকিয়া, রাজাবাজার, বড়বাজার দখল করেছে, তাদের স্বপ্নের কথা বলা হচ্ছে? আমাদের যারা বাঙালি ছেলে মেয়েরা ঘরে ঘরে বেকার বসে আছে, তাদের চাকরির দরকার নেই, ব্যবসার দরকার নেই? আমাদের স্বপ্নটা স্বপ্ন নয়? এই ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এদের স্বপ্নটাই স্বপ্ন? 400 মিলিয়ন ড্রিমস। এই হচ্ছে রিপোর্টের প্রথম পাতা। ঠিক আছে, আমি একদম রিপোর্ট পড়ছি, এখন রিপোর্ট পড়ছি। একদম বলা হয় বাংলায় কাজ নেই, চাকরি নেই, ব্যবসা নেই, কিচ্ছু নেই, বাংলা থেকে লোকে অন্য রাজ্যে চলে যাচ্ছে, বাংলাগুলো বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলছে, বাংলা থেকে লোকে চলে যাচ্ছে, বাংলা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। তার কারণ বাঙালি ছেলে মেয়েদের এখানের বিভিন্ন কারখানাগুলোতে কাজ চাকরি দেওয়া হচ্ছে না, তারা বাধ্য হচ্ছে অন্য রাজ্যে যেতে, কিন্তু সেই সংখ্যা খুবই লিমিটেড। বাংলা থেকে কোনো মেজর মাইগ্রেশন হয় না কোনো রাজ্যে, কিন্তু বাংলায় মেজর মাইগ্রেশন হয় বিভিন্ন রাজ্য থেকে, তার মধ্যে প্রধান হলো বিহার। দেখুন এটা হচ্ছে কি বলছে, হেডিংটা দেখুন, টপ ডেস্টিনেশন ফর প্যাসেঞ্জার্স 2023-12 ইউপিএস 2+ নন সাবারবান প্যাসেঞ্জার অ্যান্ড স্টেট ওয়াইজ ইন মাইগ্রেশন অ্যাজ পার সেন্সাস 2011। ঠিক আছে, মাইগ্রেশন ট্রেনের মাধ্যমে যেটা হয়, এখানে কিন্তু যে মাইগ্রেশন হচ্ছে এটা কিন্তু ট্রেনের মাধ্যমে মাইগ্রেশনটা ধরা হচ্ছে। এর বাইরে কিন্তু বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকার জন্য ঘন্টায় ঘন্টায়, আধ ঘন্টা পর পর বাস আছে, টোটো আছে, অটো আছে, আরো বিভিন্ন ধরনের সার্ভিস আছে যার মাধ্যমে বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে বাংলায় ঢোকা যায়। এখানে কি বলছে দেখুন, এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে থার্ড লার্জেস্ট স্টেট যেখানে অন্য রাজ্য থেকে লোক আসে কাজ করতে। এবার দেখুন এই যে তলা এটাকে ব্যাখ্যা করে লিখেছে, দ্য কম্পোজিশন অফ দ্য টপ 5 স্টেটস অ্যাট্রাক্টিং মাইগ্রেন্টস হ্যাজ চেঞ্জড। মানে 2012 তুলনায় কোন কোন রাজ্যগুলো মাইগ্রেশন লেবারদের অ্যাট্রাক্ট করছে, মানে এসো এখানে কাজ আছে, সেটা বদলে গেছে। ওয়েস্ট বেঙ্গল and Rajasthan are the new entrants, and while Andhra Pradesh and Bihar are now ranked a notch lower. মানে হলো পশ্চিমবঙ্গ এবং রাজস্থান হলো, পশ্চিমবঙ্গ তার মানে সবার উপরে, পশ্চিমবঙ্গ সবার উপরে, যেখানে মাইগ্রেশন, ইন মাইগ্রেশন হচ্ছে, আউট মাইগ্রেশন না, ইন মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ অন্য রাজ্য থেকে কাজ করার জন্য লোক ঢুকছে এখানে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ একে। এবার এই পার্সেন্টেজ গুলো একটু বুঝে দেখা যাক, পার্সেন্টেজ গুলো কি। আমরা জানি ভারতের মধ্যে মহারাষ্ট্রে প্রচুর লোক কাজের জন্য যায়, চেন্নাইতে প্রচুর লোক কাজের জন্য যায়, ঠিক আছে, ইত্যাদি। কিন্তু দেখুন উত্তরপ্রদেশ 2012-এ টোটাল মাইগ্রেন্টের 13.16% যেত, এখন সেটা কমে হয়েছে 12.68। মহারাষ্ট্র যেখানে প্রচুর লোক যেত, দেখুন এটাও কমেছে, 12.34 থেকে 10.74 হয়েছে। দেখুন অন্ধ্রপ্রদেশ, এখানে যে বলা হলো অন্ধ্রপ্রদেশ থেকে বদলে গেছে, এই যে অন্ধ্রপ্রদেশ কোথায় গেল, এই অন্ধ্রপ্রদেশ দেখুন 6.64 থেকে এখন কমে 5.73। উল্টো দিকে পশ্চিমবঙ্গ দেখুন আগে ছিল 5, এখন বেড়ে হয়েছে 7.33। অর্থাৎ 2012 পর্যন্ত 8 লক্ষ লোক বাংলা থেকে যেত, 24 লক্ষ আসতো, এটা ছিল 5%। এই 24 লক্ষ আসাটা ছিল 5%, এখন এটা বেড়ে হয়েছে টোটাল লেবার ফোর্সের 7.33% বাংলায় ঢোকে। টোটাল লেবার যারা মাইগ্রেন্ট লেবার তার 7.33% শুধু বাংলায় ঢোকে। যেখানে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে ঢোকা কমছে, সেখানে বাংলায় ঢোকা বাড়ছে। অর্থাৎ যারা আগে ওই রাজ্যগুলো যেত তারা এখন দেখছে এই তো পাশেই বাংলা, তাহলে অত দূর কেন যাব, তারা সব কটা দলে দলে ট্রেনে করে, বাসে করে বাংলায় ঢুকছে। পরের পাতাটায় যাই, এই দেখুন ওয়েস্ট
Bengal, Rajasthan and Karnataka are the states showing the maximum amount of growth in percentage of state of arriving passengers. কি করতে আসে এত লোক? কি করতে আসে? হাওড়া ব্রিজ দেখতে আসে? তা তো নয়, কাজ করতে আসে। একদম পরিষ্কার, এর পরের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন কি বলছে, সিমিলারলি মহারাষ্ট্র and Andhra Pradesh are states where the percentage share of total migrants has reduced. অর্থাৎ যেটা আগের এই ছবিটা দেখে যেটা বললাম, মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশে যত শতাংশ মাইগ্রেন্ট লেবার যেত সেই শতাংশ কমেছে এবং বাংলায় অন্য রাজ্য থেকে মাইগ্রেন্ট লেবার আসা বেড়েছে, এদের থেকে অনেক বেড়েছে। ওদের যেখানে কমছে সেখানে আমাদের প্রায় 2.5% বেড়ে গেছে, 5 থেকে 7.5 হয়ে গেছে। এবার আসি পরের ছবিতে। এবার হচ্ছে ধরুন এইটা হচ্ছে টপ 10 স্টেট টু স্টেট রুট, মানে কোনো একটা রাজ্য থেকে কোনো একটা রাজ্যে যাচ্ছে। এই টপ কোন রাজ্য আছে 10টা, যে রাজ্যগুলো থেকে অন্য রাজ্যে যাচ্ছে, এবং টপ কোন রাজ্য আছে 10টা যেখানে অন্য রাজ্য থেকে আসছে, এই দেখুন লিস্ট। ঠিক আছে, টপ 10 স্টেট টু স্টেট লিস্ট 2023 অনুযায়ী। বিহার থেকে পশ্চিমবঙ্গে কোথা থেকে সব থেকে বেশি সংখ্যায় ঢুকছে? বিহার থেকে। ইউপি থেকে দিল্লি যাচ্ছে, গুজরাট থেকে মহারাষ্ট্র, তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ, বিহার থেকে দিল্লি, বিহার থেকে ইউপি, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, বিহার থেকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ থেকে কর্ণাটক, ঝাড়খণ্ড থেকে বিহার। কোথাও পশ্চিমবঙ্গ দেখলেন টপ 10 এর মধ্যে? পশ্চিমবঙ্গ থেকে নাকি কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক অন্য রাজ্যে যাচ্ছে, অথচ দেখুন এখানে কোথাও কিন্তু পশ্চিমবঙ্গের এই টপ 10 স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গের নাম উল্লেখ নেই। পরের পেজগুলোতে গেলে বুঝতে পারবেন টপ 10 কেন, টপ 30 লিস্টের মধ্যেও পশ্চিমবঙ্গের কোনো নাম নেই। অর্থাৎ আমাদের এখানে যে সব থেকে বেশি মাইগ্রেশন হচ্ছে সেটা হচ্ছে বিহার থেকে। বিহার থেকে ঢুকছে, বিভিন্ন এলাকায় চাকরি দখল করে, এলাকার ডেমোগ্রাফি দখল করে, সেখানে বসে গিয়ে আশেপাশের ফুটপাত রাস্তা দখল করে, তারপর আশেপাশের বাঙালি বাড়িগুলো ক্যাপচার করে, সেখানে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, সেখানে অস্ত্র পাচার হচ্ছে, যাবতীয় যা যা হয়। আসানসোলের চরিত্র দেখুন, হাওড়ার চরিত্র দেখুন, রিসরার চরিত্র দেখুন, ভাটপাড়ার, টিকিয়াপাড়া, তেলিপাড়ার চরিত্র দেখুন, যেখানে যেখানে দেখবেন, বড়বাজার, রাজাবাজারের চরিত্র দেখুন, সব ঢুকছে, এলাকার ডেমোগ্রাফি বদলে এলাকাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। পরের পাতা, এটা যে একটা ছবি, হলুদ দাগগুলো হচ্ছে কম মাইগ্রেশন, যেগুলো সরু সরু দাগ, এবং নীল হলুদ যেগুলো অ্যারো অ্যারো করা, এগুলো হচ্ছে মেজর যে মাইগ্রেশন হচ্ছে, মেজর মাইগ্রেশন মানে বড় নাম্বারে মাইগ্রেশন। সেই তালিকাটা এখানে দেখানো আছে। দেখুন পশ্চিমবঙ্গ থেকে এমন কোনো অ্যারো নেই যেটা অন্য কোনো রাজ্যে যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এমন মানে পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো রাজ্যে যাচ্ছে এরকম কোনো মেজর অ্যারো নেই। অথচ দেখুন এই যে বিহার নীল মোটা দাগ ঢুকছে, এই যে ঝাড়খণ্ড ঢুকছে, এই যে উড়িষ্যা ঢুকছে, বিহার থেকে আবার উড়িষ্যাতেও ঢুকছে, আবার উড়িষ্যা থেকে বাংলায় ঢুকছে। ঠিক আছে, বাংলা থেকে মেজর মাইগ্রেশন হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা। দেখুন এখানে বাংলা থেকে কিন্তু কোনো রাজ্যে মেজর মাইগ্রেশনের কোনো অ্যারো নেই, অর্থাৎ বাংলা থেকে কোনো রাজ্যে কোনো মেজর মাইগ্রেশন হচ্ছে না, কিন্তু বাংলায় অন্য রাজ্য থেকে মেজর মাইগ্রেশন হচ্ছে। ঠিক আছে, পরের ছবিটাই যাই। এবার এরা কোথায় আসছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসে ধরুন ছড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রথম কোথায় আসছে? প্রথম আসছে 2012তেও আসতো হাওড়ায়, 2023এও আসছে হাওড়ায়। হাওড়া হচ্ছে ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম রেল স্টেশন, যেখানে মানে যারা মাইগ্রেন্ট লেবার প্রথম এসে ল্যান্ড করে। হাওড়া হলো সেই স্টেশন যেখানে অন্য রাজ্য থেকে বহিরাগতরা, ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য যেখান থেকে সব থেকে বেশি সংখ্যায় মাইগ্রেন্ট লেবাররা এসে এখানে ল্যান্ড করে। এই যে কি বলছে এখানে, টপ 10 ডেস্টিনেশন ডিস্ট্রিক্ট ফর নন সাবারবান UTS 2 ক্লাস প্যাসেঞ্জার অল অরিজিনস। এই প্যাসেঞ্জার মানে কিন্তু এরা কেউ ঘুরতে আসা লোক নয়, সব মাইগ্রেন্ট লেবার প্যাসেঞ্জারের কথা
বলা হচ্ছে এখানে, এসব রেলের কাছে হিসেব থাকে। এই যে প্রথম মুম্বাই, সেন্ট্রাল দিল্লি, থার্ড হচ্ছে হাওড়া। 2012তেও হাওড়া ছিল, 2023এও হাওড়া। হাওড়া হচ্ছে সেই হাওড়া হচ্ছে সেই জায়গা যেখানে প্রথম বহিরাগতরা এসে ল্যান্ড করে, তারপর এদিকে সালকিয়া, এদিকে হিন্দমতর, ওদিকে বড়বাজার, কলকাতা, এদিকে টিকিয়াপাড়া, যাবতীয় জায়গায় ছড়িয়ে যায়। এবার আসুন হচ্ছে পরের ছবিটায়, যেটা বলছিলাম একটু আগে, টপ 10 স্টেটের মধ্যে যেমন পশ্চিমবঙ্গ নেই, ভারতের টপ 30 স্টেটের মধ্যেও পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ থেকে আসলে আউট মাইগ্রেশন কোনো মেজর সংখ্যায় হচ্ছেই না, অন্তত প্রধানমন্ত্রীর দপ্তরের, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট সেই কথাই আমাদের বলছে। এই যে দেখুন, এবার হচ্ছে টপ 30 সোর্স এন্ড ডেস্টিনেশন স্টেট পেয়ার্স উইথ টোটাল নাম্বার অফ মাইগ্রেন্ট। মানে এদের কাছে লিস্ট আছে যে কোন রাজ্য থেকে কোন রাজ্যে কত সংখ্যায় যাচ্ছে। যেমন ধরুন প্রথমটা, অরিজিন স্টেট উত্তরপ্রদেশ, যাচ্ছে কোথায়? ইনসিটি অফ দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। কত যাচ্ছে? 28,54,297 জন। মানে ইউপি থেকে দিল্লিতে যাচ্ছে 28 লক্ষ টোটাল মাইগ্রেন্ট। সেই কিন্তু পুরো মাইগ্রেন্ট, মানে কোনো প্যাসেঞ্জারের কোনো মানে টুরিস্টের হিসেব নয়, কিন্তু এটা কিন্তু একদম মাইগ্রেন্ট লেবারদের হিসেব। 28 লক্ষ, ঠিক আছে। দেখুন টপ 30র মধ্যে কি আছে? ইউপি থেকে দিল্লি, ইউপি থেকে মহারাষ্ট্র, কর্ণাটক থেকে মহারাষ্ট্র, বিহার থেকে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা, বিহার থেকে দিল্লি, এই যে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল। নাম্বার কত? 11,03,757। এবং 57 নাম্বারটা, মানে এদের কাছে একদম পার্টিকুলার ডাটা আছে কোন নাম্বারে যাচ্ছে। দেখুন 11 লক্ষ একটা রাউন্ড ফিগারে বলে দেওয়া যেত, কিন্তু এখানে বলা আছে 11,03,757। মানে এদের কাছে কিন্তু স্পেসিফিক ডেটা আছে। প্রধানমন্ত্রী দপ্তরের এই রিপোর্ট অনুযায়ী এদের কাছে স্পেসিফিক ডেটা আছে যে বিহার থেকে বাংলায় 2012 থেকে 2023-এর মধ্যে অন্তত 11,03,757 জন মাইগ্রেট করেছে এখানে, ঠিক আছে। এবার দেখুন, তারপরে বিহার থেকে বেঙ্গল হলো, তারপর ইউপি থেকে মধ্যপ্রদেশ, বিহার থেকে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে গুজরাট। তারপর এগুলো সোর্স গুলো বলছি, দেখুন অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, হরিয়ানা। এতগুলো বারবার করে কেন? কারণ ইউপি থেকে দিল্লির আলাদা নাম্বার, আবার ইউপি থেকে মহারাষ্ট্র, কোন রাজ্য থেকে কোন রাজ্যে যাচ্ছে, কোন সংখ্যায় যাচ্ছে, প্রত্যেক কটা আলাদা আলাদা করা হয়েছে। এবং এখানে কোথাও 30-এর মধ্যে পশ্চিমবঙ্গের নামটা দেখা গেল? কোথাও আছে এখানে কোন টপ 30-তে? এবার দেখা যাক কত নাম্বার পর্যন্ত দেখেছে। হরিয়ানা 5,33,963। তার মানে 5,63,963 জন পর্যন্ত এরা কাউন্ট করেছে। এই কাউন্টে কোথাও পশ্চিমবঙ্গ নেই। মানে পশ্চিমবঙ্গ থেকে কোন রাজ্যে, এই যে বলা হয় ব্যাঙ্গালোরে লাখ লাখ বাঙালি আছে, কথাটা টোটালি মিথ্যে কথা, কথাটা টোটালি ভ্রান্ত কথা। বাঙালিরা যাতে বাংলার চাকরি কাজগুলোর দিকে, কোম্পানিগুলো যেগুলো খুলছে দিনের পর দিন, সেগুলোর দিকে যাতে চোখ না দেয়, তাই জন্য এই 2 নম্বরিটা করা হয়। এই টপ 30 লিস্টে কিন্তু কোথাও পশ্চিমবঙ্গ নেই। এই পরিষ্কার সত্যটা আমাদের জানা দরকার। এবার হচ্ছে ইকোনমিক মাইগ্রেশন, মানে একদম যারা ইকোনমিক কারণে একদম চাকরি ওখান থেকে কনফার্ম করে যারা আসছে, মানে এসে কোথাও একটা বসে যাব, এটা আলাদা। এই নাম্বারটা হচ্ছে এইটা, এলাম, মাইগ্রেট করলাম, গিয়ে কোথাও না কোথাও গিয়ে বসে পড়লাম, ঠিক আছে। এটা হচ্ছে একদম আগে থেকে সব পাকা করে একদম ইকোনমিক মাইগ্রেশন। এই যে লেখা এখানে, মাইগ্রেন্ট ফর ইকোনমিক রিজনস, ওয়ার্ক, এমপ্লয়মেন্ট অফ বিজনেস, মানে একদম ব্যবসা, চাকরি, কাজ একেবারে পাকাপাকি করে কল লেটার নিয়ে একদম এখানে আসছে জয়েন করতে। দেখো এটাও কি টপ 30 সোর্স এন্ড ডেস্টিনেশন। এই টপ 30-র মধ্যে উত্তরপ্রদেশ, বিহার, দেখো পরপর দেখে যাও, বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র। এই টপ 30-র মধ্যেও ওয়েস্ট বেঙ্গল নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল
রিসিভ করছে মাইগ্রেন্টদের তার নাম্বার কত? এই যে বিহার, বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে কত? 3,15,180 জন 10 বছরে। এরা একদম চাকরি কাজ নিয়ে একদম এখানে এসেছে 3,05,180। এই মাইগ্রেশনটা যদি না হতো আমাদের ঘরে 3,15,180 জন বাঙালি ঘরের ছেলে মেয়ে এই চাকরিগুলো পেতে পারত। কিন্তু বিহারের 3,15,580 জন এসে আমাদের এতগুলো চাকরি খেয়ে নিয়েছে, এবং এরা এসে কিন্তু চাকরি করে বাড়ি চলে যাচ্ছে না, এরা এখানে থেকেই যাচ্ছে। এবার থেকে যাওয়ার পর কি করছে? থেকে যাওয়ার পর দেশওয়ালি ডাকছে, দেশওয়ালি ডেকে সে তার নিজের অফিসে একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছে, বা কোথাও একটা ঠেলা লাগিয়ে বসিয়ে দিচ্ছে, বা কোথাও একটা গুটকার দোকান দিয়ে বসিয়ে দিচ্ছে, কোথাও একটা ফুটপাত দখল করিয়ে দিচ্ছে, কোথাও একটা অটো লাইন বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে, এই করে যে নাম্বারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 11,03,757। কিন্তু আবার বলছি, এটা ট্রেনে আসার তালিকা, বাসে আসার তালিকাটা কিন্তু এখানে দেওয়া নেই। কিন্তু আমরা জানি লক্ষ লক্ষ লোক বাসে ট্রাভেল করে। ডানকুনিতে একটা বাস ধরা পড়েছিল, কন্যাশ্রী সাইকেল নিয়ে বিহার যাচ্ছিল, বাসে কিন্তু লক্ষ লক্ষ ট্রাভেল করে। ঠিক আছে, অর্থাৎ এখানেও আমরা দেখিনি কোন সংখ্যা পর্যন্ত লাস্ট ধরেছে ইকোনমিক মাইগ্রেশনের। বাঙালিরা কি বলা হয়? বাঙালিরা বলা হয় অন্য রাজ্যে চাকরি বা কাজের জন্য যাচ্ছে, এখানে রোজগার নেই, ব্যবসা নেই, চাকরি নেই, তাই জন্য অন্য রাজ্যে যাচ্ছে, ইকোনমিক মাইগ্রেশন এটা। ঠিক আছে, কোনো বাঙালি তো বিহারে থাকতো, বিহারটা খুব ভালো, ঠিক আছে, বিহারে সুন্দর আইন শৃঙ্খলা, বিহারে ব্যাপক স্বাস্থ্য ব্যবস্থা, এই জন্য তো কোনো বাঙালি বিহার যায় না, তাই না? মুখে যে যাই বলুক, সবাই বাস্তবটা জানে। শুভেন্দুর শরীর খারাপ হলে শুভেন্দু তো বিহারে দেখাতে যায় না, শুভেন্দু তো কলকাতায় দেখায়, তাই না? তো এবার দেখে নেওয়া যাক, 11,36,000 থেকে শুরু হয়েছে, এরা ক্যালকুলেশন করেছে 60,207 জন পর্যন্ত। মহারাষ্ট্র থেকে কর্ণাটকে যাচ্ছে 60,207 জন। ঠিক আছে, তার মানে এরা 60,200, এই টপ 30-তে 30 নম্বরটা আছে 60,207 জন। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে, মানে 30-এর নিচে যারা আছে তাদের সংখ্যাটা নিশ্চয়ই 60,207 জনের কম, যে 31, 32, 33, 34 এইভাবে যে রাজ্যগুলো আছে এটার কম। পশ্চিমবঙ্গ টপ 30-তে নেই, মানে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কোন রাজ্যে 60,207 এই সংখ্যায় কোনো ইকোনমিক মাইগ্রেশন হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ইন মাইগ্রেশন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনো মেজর আউট মাইগ্রেশন হচ্ছে না। এটা আমি বলছি না, আমরা এটা মুখে দাবি করতাম। আমাদের সারা বাংলা জুড়ে সব জেলায় সংগঠন থাকার কারণে, বাস্তবে মাটির রাজনীতি করার কারণে, রাস্তার রাজনীতি করার কারণে আমাদের এটা উপলব্ধি ছিল যে বাংলায় লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে, কিন্তু বাঙালি ছেলেমেয়েরা সেই কর্মসংস্থানে সুযোগ পাচ্ছে না, সেখান থেকে রোজগার চাকরি করতে পারছে না। কিন্তু আজকে প্রধানমন্ত্রীর দপ্তরের এই যে তথ্য বেরিয়েছে, এটা থেকে পরিষ্কার বাংলায় ব্যাপক শিল্পায়ন হচ্ছে, বাংলায় ব্যাপক কর্মসংস্থান হচ্ছে, কিন্তু বাংলায় কর্মসংস্থান হচ্ছে, বাঙালির কর্মসংস্থান হচ্ছে না। বাংলায় শিল্পায়ন হচ্ছে, তার থেকে বাঙালির পকেটে কোনো টাকা যাচ্ছে না। বাঙালি যে অবস্থা 2011-এর আগে ছিল, প্রায় সেই একই অবস্থায় এখনো আছে। যা হচ্ছে তার সুযোগ সুবিধা যা কিছু ভোগ করছে বিহার, উড়িষ্যা, হরিয়ানা ইত্যাদি, রাজস্থান, এবং মুনাফাগুলো যাচ্ছে রাজস্থান, গুজরাট ইত্যাদি জায়গায়। এবার এবার দেখো যাচ্ছে কোথায়, এবার দেখো যাচ্ছে কোথায়। ঠিক আছে, এবং কেন আসছে? লোকে বলে এই তো বিহার প্রচুর উন্নতি হয়ে গেছে, ইউপি হেভি উন্নতি হয়ে গেছে। কোনোদিন প্যারামিটার গুলো দেখেছো? স্বাস্থ্যে বিহার কত নম্বরে, শিক্ষায় বিহার কত নম্বরে, প্রপার্টিতে বিহার কত নম্বরে, পার ক্যাপিটা ইনকামে বিহার কত নম্বরে, বিহারের জিডিপি কত? দিল্লি আমাদের থেকে ট্যাক্সের টাকা তুলে ইউপি বিহারকে মানে অবৈধভাবে বেআইনি হিসেব করে, সংখ্যার ভিত্তিতে হিসেব করে লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরেও এই রাজ্যগুলোর কোনো উন্নতি নেই। কেন যায় জানো? দেখো এখানে একটা রিপোর্ট আছে, হোয়াট পার্সেন্ট অফ পিপল ইন ইচ স্টেটস আর পুয়ার। দেখো
পশ্চিমবঙ্গে 21.4, বিহারে 51.9, ঝাড়খণ্ডে 42.2। আচ্ছা, বিহার ঝাড়খণ্ড থেকে এখানে যাবে না এখান থেকে এখানে যাবে? উল্টো মাইগ্রেশন কোনোদিন হয়? লোকে কোথায় যায়? যেখানে অর্থনৈতিকভাবে অনুন্নত এলাকা থেকে অর্থনৈতিকভাবে উন্নত এলাকায় লোকে যায় ভালো চাকরির জন্য, ভালো রোজগারের জন্য, ভালো ব্যবসা করার জন্য। এখানেও কিন্তু সেটাই দেখাচ্ছে। এই যে দুটো রাজ্য, এদের অবস্থা এত খারাপ, এত খারাপ, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান এদের বিমারু স্টেট বলেছিল, ঠিক আছে? এবং সারা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির 5% শুধুমাত্র 5% বৃদ্ধির জন্য শুধু ইউপি বিহার একা দায়ী, পুরো ভারত নয়। পৃথিবীতে এত দেশ ও রাষ্ট্র আছে, তার মধ্যে শুধুমাত্র ইউপি বিহার, ভারতের দুটো রাজ্য মিলিয়ে সারা পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির 5% কন্ট্রিবিউট করে। 5%, এটা আমরা ভাবতে পারি না, ঠিক আছে? এবং দেখো উপরের ছবিটা হচ্ছে মাইগ্রেশন। এই যে লাল ছবি, 7 থেকে 29 লাখ পিপল মুভড আউট, মানে এই যে লাল এলাকাটা যেখানে বিজেপি জেতে, ঠিক আছে, এই এলাকাটা থেকে 7 থেকে 29 লক্ষ মানুষ প্রতি বছর অন্য রাজ্যে কাজের জন্য যায়। এবং পশ্চিমবঙ্গ কিন্তু লাল এলাকা নয়। পশ্চিমবঙ্গ কোন এলাকা? নীল এলাকা, গাঢ় নীল, হালকা নীল নয় কিন্তু গাঢ় নীল। এই এলাকার কি মানে 3 লাখ থেকে 48 লাখ পিপল মুভড ইন, মানে প্রতি বছর বাংলায় 3 লক্ষ থেকে 48 লক্ষ লোক আসছে। বাংলা থেকে যাচ্ছে না, বাংলায় আসছে। যাচ্ছে কোথা থেকে? লাল এলাকা থেকে নীল এলাকায় যাচ্ছে। অর্থাৎ এই এলাকা থেকে এই 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 সব এলাকাগুলোই যাচ্ছে। এটা এটা একদম পরিষ্কার কথা। সুতরাং শেষ ছবি দেখাবার আগে বলি, সুতরাং যারা বলে ভোটের সময়, সব দলের কর্মীদের বলছি, তৃণমূল যারা করো তারা মানবে না যে বাঙালির কাজ হচ্ছে না, ঠিক আছে? এত বাংলায় কর্মসংস্থান করার পরেও এরা কোনো লোকাল ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখে না, গ্রামে গ্রামে কত শিল্প তৈরি হচ্ছে এরা গিয়ে গিয়ে দেখে না, এদের কাছে কোনো উত্তর থাকে না, ঠিক আছে? এবং এরা নিজেরাও এখানে কাজ পায় না, এরা নিজেরাও এখানে কোনো কাজ পায় না, ঠিক আছে? এবং যারা সিপিএম করে এবং যাদের তোমাদের বোঝানো হয় যে বাংলায় কাজ নেই, শিল্প নেই, সকলে ছেড়ে চলে যাচ্ছে, তাদের মুখে এই রিপোর্টটা ছুঁড়ে মেরে বলো এই রিপোর্টটা পড়ো, ঠিক আছে? এই যে 400 মিলিয়ন ইউপি বিহারের 400 মিলিয়ন, তাদের যে স্বপ্ন, অর্থাৎ চাকরি ব্যবসা দখল করো, চাকরি ব্যবসা দখল করার পর এলাকার জনবিন্যাস বদল করো, তারপর নিজেদের একটা কাউন্সিলর নাও, তারপর এমএলএ নাও, তারপর এমপি নাও, ঠিক আছে? ওই যেমন শত্রুঘ্ন সিনহা একটা, ঠিক আছে, ওই যে ক্রিমিনাল একটা এমপি হয়েছে, কিছুদিন আগে বলেছিল বাঙালির মাছ মাংস কেড়ে নেবে, ঠিক আছে? মীনা দেবী পুরোহিত আরেকটা আছে, বলেছিল মাছের গন্ধ নাকি নাকে লাগে, ঠিক আছে? এই যে 400 মিলিয়ন, এই 400 মিলিয়নের লোকেরা এসে পুরো বাংলা দখল করে নেবে। এরা বলতেই থাকবে বাংলায় কাজ নেই, চাকরি নেই, কিন্তু আসল যেটা তথ্য সেটাই দেখিয়ে দিলাম। একদম আমার রিপোর্ট নয়, রাজ্য সরকারের রিপোর্ট নয়, প্রধানমন্ত্রী দপ্তরের রিপোর্ট, প্রধানমন্ত্রী দপ্তরের, কেন্দ্রীয় সরকারের যে কোনো মন্ত্রকের নয়, প্রধানমন্ত্রীর দপ্তরের ইকোনমিক, একদম ইকোনমির সাথে জড়িত যারা, তাদের রিপোর্ট দেখে, এই পুরো রিপোর্ট দেখিয়ে আমি জানালাম যে কি মানে কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে? যারা বলবে বাংলায় কাজ নেই তাদের বলো বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, তোমরা বাঙালির কাজের জন্য কি করতে পারবে বলো। এবং লাস্ট যেটা দেখাবো, এটা হচ্ছে যখন করোনার টাইম, এটা 28শে মে 2020 একটা রিপোর্টিং, ঠিক আছে? তখন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে যারা মাইগ্রেন্ট লেবার আছে তাদের এবার ঘরে ফেরার পালা, ঠিক আছে? তাদের সবাইকে ট্রেনে ভরে ঘরে ফেরানো হচ্ছে। তখন সলিসিটর জেনারেল ছিল তুষার মেহতা, সুপ্রিম কোর্টে কেস চলছে, এখনো আছে তুষার মেহতা। সে বলছে যে ইউপি বিহারের প্রচুর মাইগ্রেন্ট লেবার, এদের মানে তারা সুস্থ শরীরে বাড়ি ফিরতে পেরেছে কিনা এটা তাদের ব্যবস্থা করার জন্য, ঠিক আছে? এই যে এখানে বলছে সলিসিটর জেনারেল বলছে মানে উত্তরপ্রদেশ, এটা এএনআই রিপোর্ট করেছে, উত্তরপ্রদেশ এন্ড বিহার অ্যাকাউন্ট ফর ওভার 80% অফ মাইগ্রেন্টস, মানে 400 মিলিয়নের 80%, অর্থাৎ 320 মিলিয়ন হচ্ছে এই যে 400 মিলিয়ন ড্রিমস, এর মধ্যে 320 মিলিয়ন ড্রিমস হচ্ছে ইউপি বিহারে, ঠিক আছে?
এই হচ্ছে সলিসিটর জেনারেল বলেছেন, এই যে সলিসিটর জেনারেল এএনআই রিপোর্ট করেছে যে উত্তরপ্রদেশ এন্ড বিহার অ্যাকাউন্ট ফর ওভার 80% অফ মাইগ্রেন্টস। এই যে সুপ্রিম কোর্টে কেস চলছিল, ঠিক আছে, এটা হচ্ছে 151 টুইটটা করা হয়েছে 28 মে 2020, ঠিক আছে। 80% মানে এই 400 মিলিয়নের 80% হচ্ছে 320 মিলিয়ন। এই 320 মিলিয়নের ড্রিম হচ্ছে অন্য রাজ্যে গিয়ে জমি দখল করা, ঠিক আছে। এবং এইগুলো দেখে আমাদের যে বাংলা রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলো এটার সমাধান খুঁজে বের না করে বাংলায় কাজ নেই বাংলায় কাজ নেই করে চেঁচামেচি করে যায়। এবং বাঙালি ছেলেমেয়েরা যেহেতু সত্যিই বাংলায় এই কারখানাগুলো কাজের সুযোগ পায় না, তারা মনে করে বাংলায় হয়তো সত্যিই কাজ নেই। কিন্তু আমরা বলছি বাংলায় ভাই প্রচুর কাজ আছে। তোমরা বাংলার নিজের এলাকার নিজের চারপাশের কারখানা কোম্পানি যেগুলো আছে সেগুলোর খেয়াল রাখো, ঠিক আছে। এবং লোকাল যারা নেতৃত্ব, স্থানীয় সে কাউন্সিলর হোক বা বিধায়ক হোক, তাকে বলো যে ভাই তোমার এলাকার যে কারখানা, এখানে আমাদের লোকাল ছেলেদের নিতে হবে। এবং রাজ্য সরকারের কাছে আমাদের পরিষ্কার দাবি থাকবে, বাংলায় ব্যাপক কর্মসংস্থান হচ্ছে, কিন্তু এই কর্মসংস্থানের সুবিধা যেন ইউপি, বিহার, ঝাড়খণ্ড নিয়ে না চলে যায়। আমরা আমাদের রাজ্যে সম্মানজনকভাবে রোজগার করে খেতে চাই। আমাদের ঘরের ছেলেমেয়েদের যাতে অন্য রাজ্যে যেতে না হয়। আমরা চাই আমাদের ঘরের ছেলেমেয়েরা মা বাবার সাথে রাতে বসে একসাথে এক টেবিলে খাক, যেন ভিডিও কলে মা বাবার সাথে কথা বলতে না হয়। তাই জন্য সকলকে বলছি, রিপোর্ট দেখালাম, প্রধানমন্ত্রীর রিপোর্ট, কোনো সন্দেহ থাকার কথা নয়, ঠিক আছে। সকলে এক হও, বাংলার সমস্ত বেসরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ, একদম অন্তত 80% ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। তোমরাও এই দাবির মিছিলে পা মেলাও। জয় বাংলা।